ভারতের পশ্চিমবঙ্গের একজন কবিয়াল অসীম সরকার, তাকে নিয়ে তো এখন তোলপাড়। সে মুসলমানদের একেবারে পবিত্র কিতাব কোরআন নিয়ে এমন মন্তব্য করছে যেটাতে নাকি মুসলমানরা মনে করছে এটা নাকি কোরআনের অবমাননা করছে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? তো কি এই অসীম বাবু বলছেন আমরা একটু শুনি, দেখি আদৌ উনি এই কোরআনের অবমাননা করছেন কিনা, সেটা একটু পরীক্ষা নিরীক্ষা করা যাক নাকি। তোমার ধর্মে লেখা থাকবে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মমভাবে হত্যা করিবে। কি ভয়ঙ্কর কথা! কোরআনে এই ধরনের কথা আছে নাকি, যে সেখানে বলা আছে হে মুসলমানগণ, অমুসলিমদেরকে যেখানে পাইবে হত্যা করিবে? কি জানি। আচ্ছা দেখি, এই ব্যাপারটা নিয়ে তো দেখি তোলপাড় চলছে, তাই না? তো এখন বাংলাদেশে একজন হুজুর আছে, এ হুজুর কি বলে আমরা সেটা একটু শুনি, তাহলে বোঝা যাবে যে এ অসীম বাবু উনি বাজে কথা বলছে নাকি কোরআন নিয়ে কোনো বিকৃত মন্তব্য করছে, মানে কোরআনের অবমাননা করছে। আমরা বাংলাদেশের প্রখ্যাত হুজুরের বক্তব্য শুনি। আরেকটা আয়াত শুনেন, সূরা তাওবার 5 নম্বর আয়াত। এই আয়াতটা খুবই মারাত্মক। খুব মারাত্মক আয়াত, কি বলেন হুজুর? এই আয়াতটা আবার পুলিশ টুলিশ থাকলে তর্জমা করা যাবে না, বুঝছেন? কেন পুলিশ থাকলে সমস্যা কি হুজুর? কারণ এই আয়াতটাকে অনেকেই বলে সন্ত্রাসী আয়াত। বলেন কি, কোরআনে আবার সন্ত্রাসী আয়াতও আছে নাকি? এটা খালি তেলাওয়াত করা জায়েজ আছে, বাংলাদেশে এটা তেলাওয়াত করা জায়েজ আছে, কিন্তু তর্জমা করা চলবে না। আচ্ছা আচ্ছা, তেলাওয়াত করা জায়েজ আছে মানে কি, ওই যে আরবিতে না বুঝিয়ে শুধু মুখস্থ করে সুন্দর করে সুর করে পড়তে হবে, তাই না? যেহেতু ওই যে আপনার ভাষ্যমতে এটা হলো সন্ত্রাসী আয়াত, যাতে সাধারণ মুমিন মুসলমান তো বটেই, একই সঙ্গে অমুসলিমরা যাতে না জানে যে আসলে কোরআনের এখানে এই সন্ত্রাসী আয়াতে কি লেখা আছে। বুঝছি। এই জন্য বলছেন যে তেলাওয়াত করা জায়েজ আছে, কিন্তু অনুবাদ করা চলবে না। তার মানে গোপন কথা প্রকাশ হয়ে যাবে, তাই না? বুঝতে পারছি। তো বলেন, অনুবাদ যখন আপনি করবেনই আমরা অপেক্ষাতে থাকলাম। দেখ, সূরা তাওবার কয় নম্বর আয়াত? 5 নম্বর আয়াত। এখানে শুনেন কি বলছেন। আচ্ছা সূরা তাওবার 5 নম্বর আয়াত। فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين। এই যে উনি সুন্দরভাবে তেলাওয়াত করলেন, অর্থাৎ আরবি এ ভাষায় উনি সুর করে তেলাওয়াত করলেন। কেউ পাবলিক কিন্তু বুঝলো না, তাই না? পাবলিক কিন্তু বুঝলো না, মুমিন মুসলমানরা বুঝলো না, আর হিন্দু বা অমুসলিম তারা তো বুঝলোই না, তারা তো আর আরবি জানে না। অর্থাৎ এইটা শুনতে খুবই সুমধুর, তাই না? মর্মে মর্মে ওই সুর বিধিল কি সুমধুর, এরকম নাকি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে। হারাম মাস চিনেন তো? কয়টা হারাম মাস? জি হুজুর, ওই যে হারাম মাস হলো 4টা। হ্যাঁ বলেন। রজব, জুলকাদা, জুলহিজ্জা আর হলো মুহররম। আচ্ছা বুঝছি, যে 4টা মাস হলো কি রজব, জিলকদ, জিলহজ এবং মহরম। হ্যাঁ, তো এখন এই 4টা মাস চলে যাওয়ার পরে কি বিষয় কি একটু পরিষ্কার করে বলেন। দুনিয়ার বহু মুমিন মুসলমান তো বটেই, এমনকি অনেক হিন্দুরাও কিন্তু এখন আপনার এই বক্তব্য শোনার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে। সূরা তাওবা নাজিল করে 5 নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শুনেন। জি, কি নির্দেশ দিচ্ছে বলেন ভালো করে। হারাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে ফাকতুলুল মুশরিকিন। আচ্ছা, এই যে মুশরিকিন, হে রাসূল, আপনি আপনার মুমিন বাহিনী, মুমিন সম্প্রদায়কে অর্ডার দিয়ে দেন, তাদেরকে আদেশ দিয়ে দেন, তাদেরকে দায়িত্ব দিয়ে দেন। কি আদেশ দিবে পরিষ্কার করে বলেন। মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। ও তাই নাকি হুজুর? তাহলে তো বিষয়টা এরকম দাঁড়ালো যে সূরা তাওবার ওই যে 5 নম্বর আয়াতে সেখানে আল্লাহ বলছে যে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদের যেখানে পাও সেখানে তাদেরকে হত্যা করো। তো এই কথাটাই তো ওই যে ওই কবি অসীম সরকার উনি বললেন, তাই না? তো এখন কথা হচ্ছে যে এই মুশরিক মানে কারা? মুশরিক মানে তো ওই যে ওই
নবীর সময় যারা ওই যে পূজা টুজা করতো, বিভিন্ন দেবদেবীর পূজা টুজা করতো, যে লাত মানাত উজ্জা হুবাল ইত্যাদি, তাদেরকে মুশরিক বলা হয়, তাই না? অর্থাৎ আল্লাহর সাথে যারা শিরক করে। এখন ভারতের হিন্দুরা তারাও তো নানা রকম দেবদেবীর পূজা টুজা করে, তাহলে ইসলামের সংজ্ঞা অনুযায়ী এটাও তো মুশরিক নাকি? অর্থাৎ হিন্দুরা কিন্তু মুশরিক, এবং তাদের উপরে আল্লাহর নির্দেশ কি? নবীকে বলছেন যে তুমি মুমিন মুসলমানদেরকে বলে দাও নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। দুর্দান্ত। তো এখন এই হুজুর যে এই কথাগুলো বলল, তো এখন কি কোরআনের অবমাননা হয় নাই নাকি? এই কথাটাই তো এই যে কবি অসীম সরকার উনি বলছেন, তাই না? তাহলে উনি বলাতে এইটা কঠিনভাবে কোরআনের অবমাননা হয়ে গেল, ইসলামের অবমাননা হয়ে গেল। অথচ বাংলাদেশের প্রথিত যশা হুজুর উনি কিন্তু একেবারে এই যে ওই ওয়াজের ময়দানে উনি কিন্তু হাজার হাজার লোকের সামনেই কিন্তু উনি ওই একই কথা বললেন, এবং একেবারে কোরআন থেকে রেফারেন্স দিলেন কি সূরা তাওবার 5 নম্বর আয়াত। তো তাহলে এই হুজুর কি তাহলে কি কোরআনের অবমাননা করছে নাকি করে নাই? আর এই বক্তব্যটা তো উনি কালকে দেন না, এই বক্তব্যটা তো উনি আরও অনেক আগে দিয়েছেন, তাই না? আমি এই ভিডিওটার নিচে লিংক দিয়ে দেবো এই হুজুরের পুরা বক্তব্যটা, দেখবেন সেখানে এই হুজুর ওই তাফসির করতে গিয়ে বলবে না যে এইটা ওই যুদ্ধের সময়কার আয়াত বা সূরা তাওবা যুদ্ধের সময়কার আয়াত, এটা যুদ্ধের সময়কালে শুধুমাত্র প্রযোজ্য না। এবং উনি এটাও বলবেন না যে এইটা ওই যে শুধুমাত্র ওই 1450 বছর আগে কিছু মুশরিক কুরাইশদের উদ্দেশ্যে আল্লাহ বলছিলেন, বিষয়টা আসলে তা না। এটাই কিন্তু এই হুজুর কিন্তু তার পুরো বক্তব্যে বলবেন। এখন আমি তো আমার ভিডিওতে তার পুরো বক্তব্য এখানে দিতে পারি না, তাহলে তো কপিরাইট হবে, তাই না? এই জন্য আপনাদের জ্ঞাতার্থে আমি নিশ্চয়ই সুন্দর করে তার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দয়া করে তার পুরো বক্তব্যটা শুনবেন, প্রায় 14-15 মিনিট। এবং এই 14-15 মিনিট কিন্তু উনি শুধু এই সূরা তাওবার 5 নম্বর আয়াতের ব্যাপারে উনি কিন্তু একেবারে শানে নজুল সহকারে একেবারে আগের আয়াত পরের আয়াত, তারপরে কি মূল আরবিতে তো উনি পড়ছেনই নাকি, এবং এর যে শানে নজুল মানে প্রেক্ষাপট কোন প্রেক্ষাপটে এই আয়াত নাজিল হয়েছিল সেটা কিন্তু উনি সুন্দর করে বলে দিবেন। তবু আমি সংক্ষেপে বলি, এইটা একেবারে কমপ্লিটলি শান্তির সময় নাজিল হয়েছিল। নবী যখন ওই যে আগেই উনি মদিনা দখল করেছিলেন, পরে যখন উনি মক্কা দখল করলেন, জাস্ট তার 2 বছর পরে নবী মারা যাওয়ার জাস্ট 6 মাস আগে এই আয়াতগুলো নাজিল করেছিলেন, এবং তখন ওই মক্কা মদিনা এবং তার আশেপাশের সমস্ত গোত্র কিন্তু নবীর করতলগত, ঠিক আছে, করতলগত, অর্থাৎ সম্পূর্ণ শান্তির সময় এই আয়াত নাজিল করেছিলেন। কোরআনের আয়াতের প্রকৃত অর্থ বুঝতে গেলে বিভিন্ন তাফসির কিতাব পড়তে হয়, যেমন তাফসিরে জালালিন, তারপরে আল তাবারি, তারপরে ইবনে কাসির, তারপরে আবুল আল্লাহ মাওদুদি, পানিপথি, সমস্ত এই তাফসির কিতাবে কিন্তু বলাই আছে এইটা একেবারে কমপ্লিটলি শান্তির সময় নাজিল হয়েছিল, এবং নবীর জীবনে সর্বশেষ এই সূরাটাই নাজিল হয়েছিল, এবং নবী মারা যান মাত্রই 6 মাস আগে। ক্লিয়ার? এবং একই সঙ্গে এই বিভিন্ন তাফসিরে, বিশেষ করে পানিপথির তাফসিরে খুব পরিষ্কারভাবে বলা আছে এই আয়াত নাজিলের পরে পূর্ববর্তী যত শান্তির আয়াত, সহাবস্থানের আয়াত সব বাতিল হয়ে যায়, সব রহিত হয়ে যায়। অর্থাৎ এই অসীম সরকারের এই আয়াতের পরে এসে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে ফেসবুকে বা ইউটিউবে অনেকে এসে ওই কোরআনের সূরা আল বাকারার আয়াত দেখাচ্ছে, কাফিরুনের আয়াত দেখাচ্ছে, এরকম নানা আয়াত দেখাচ্ছে না যে সেখানে সুন্দর সুন্দর কথা আছে, তোমার ধর্ম তোমার কাছে, অথবা ওই মুশরিকরা যদি তোমাদেরকে আক্রমণ করে তাহলে তোমরা তাদেরকে আক্রমণ করবে, এই ধরনের নানা রকম আয়াত দেখাচ্ছে না। খেয়াল করবেন এগুলো কিন্তু এই সূরা তাওবা নাজিলেরও অন্তত মিনিমাম 5-7 বছর আগেকার আয়াত, এবং ওই সমস্ত আয়াত নাজিল হয়েছিল যখন নবী তখন কিন্তু মক্কা বিজয় করেননি, অর্থাৎ নবীর তখনও এই ক্ষমতা হয়নি যে উনি দলবল নিয়ে মক্কা দখল করবেন, এই জন্যে ওই সমস্ত কথাবার্তা কিন্তু আছে। বাট পরবর্তীতে সূরা তাওবার 5 নম্বর আয়াত নাজিল হয় নবীর জীবনের সর্বশেষ বিধান, এবং ওই যে আমি সূরা বাকারার 106 নম্বর আয়াতে বলাই আছে, আল্লাহ বলছে যে আমি কোনো আয়াতের বিধান রহিত করিয়া দিলে তা তৎপরিবর্তে উন্নততর অন্য আয়াত নাজিল করি, যেটা নাকি বলছে যে একই বিষয়ে আগে যদি কোনো বিধান আমি নাজিল করে থাকি, পরবর্তীতে ওই একই বিষয়ে
অন্য আয়াত যদি নাজিল করি তাহলে এই নতুন আয়াত এইটা আগের আয়াতের বিধানকে বাতিল করে দেয়। এবার বোঝা গেছে। এবং ঠিক সেই কারণে কিন্তু বিভিন্ন তাফসিরকার, বিশেষ করে পানিপথী, উনি বলেই দিয়েছেন যে এইটা হলো সোর্ড অফ বার্স, অর্থাৎ তরবারির আয়াত। এই আয়াত পূর্ববর্তী সম্পূর্ণ শান্তিপূর্ণ অথবা সহাবস্থানে নানা রকম যে সমস্ত আয়াত আছে সেগুলো সবই বাতিল। এরপরেও দেখবেন ওই যে মানুষের অজ্ঞতা, আর হিন্দুরা তো জানেই না, তাদের অজ্ঞতার সুযোগে দেখবেন যে বিভিন্ন লোক বিভিন্ন আয়াত তুলে ধরে দেখাবে যেগুলো নাকি আসলে বাতিল, ওইগুলোই দেখাবে। বোঝা গেছে? ওই যে পানিপথির যে তাফসির না, ওই তাফসিরটা একটু আপনারা ওই যে গুগল সার্চ করে বাংলায় পাবেন, একটু ওই করেন, ডাউনলোড করেন, ইনস্টল করেন, করে এই সূরা তাওবার 5 নম্বর আয়াতটা একটু পড়েন, দেখেন ওখানে কী লেখা আছে। সব তো আর আমি বলে দেবো না, তাই না? তারপরেও তো কত কিছুই বলে দেই, আর কত। নিজের একটু কষ্ট করেন, সব আমাদের কাছ থেকে চাইলে তো হবে না। যাকে এই ভিডিওর নিচে কিন্তু এই যে হুজুরের পরিপূর্ণ বক্তব্য ওখানে দেব, কারণ এই হুজুর খুব ভালো করে জানে যে এই আয়াত অর্থ কী এবং এই আয়াত বস্তুত কী বলতে চাচ্ছে এবং কেন এই নির্দেশ এবং কোন পরিপ্রেক্ষিতে এই নির্দেশ। এইটা কোনোভাবেই কোনো যুদ্ধের আয়াত না। তখন কিন্তু মক্কা মদিনার আশেপাশের সমস্ত গোত্র নবীর আয়াত্তাধীন, মানে তার বশ্যতা স্বীকার করছে। অর্থাৎ কেউ নবীকে আক্রমণ করতে যাচ্ছিল না, আর কেউ তাকে হুমকি ধামকিও দিতে যাচ্ছিল না, বরং এই আয়াত নাজিল করে নবী কী করছিলেন জানেন? তার দলবল নিয়ে প্রায় 30,000-এর মতো মুসলমান তাদেরকে ওই সিরিয়ার দিকে প্রেরণ করছিলেন, তাবুকে। সেখানে খ্রিস্টান যে বাইজান্টাইন সাম্রাজ্য আছে না, খ্রিস্টান রাজ্য, সেটা আক্রমণ করে সেই জায়গা দখল করে সেখান থেকে ওই গনিমতের মাল বা জিজিয়া ইত্যাদি উনি আদায় করবেন বলে ওই 30,000 সৈন্য উনি পাঠিয়েছিলেন এই আয়াত নাজিল করে, বুঝছেন? অর্থাৎ এই আয়াত কোনো যুদ্ধের আয়াত না, বরং এই আয়াত সৃষ্টি করে যুদ্ধ তৈরি করা হয়েছিল। তবে দুঃখের ব্যাপার, এই তাবুক যুদ্ধে সেখানে কিন্তু মুসলমানরা সুবিধা করতে পারে না, অনেকটা পরাজিত ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসে। যাই হোক, উপসংহার হিসেবে আমার বক্তব্য হলো, যে আয়াত বলার কারণে অসীম সরকারকে বলা হচ্ছে কোরআনের কি অবমাননাকারী, ওই একই আয়াত কোরআনে আছে সূরা তাওবার 5 নম্বর, যেটা নাকি আমার বক্তব্য না, আপনার বক্তব্য না, বা কোনো ইহুদি নাসারা কাফের বা নাস্তিকের বক্তব্য না। এইটা কিন্তু এক হুজুরের বক্তব্য, এবং আপনারা যদি ওই আয়াতটা চেক করে দেখেন তাহলে দেখবেন যে হুবহু তাই আছে। তো যে বক্তব্য বলার জন্যে এই অসীম সরকারকে এখন মামলা দেওয়া হয়েছে, সে কোরআনের অবমাননা করছে, সেই একই বক্তব্য যখন একজন প্রথিতযশা হুজুর বলছেন, তখন কি উনি কোরআনের অবমাননা করেন নাই নাকি এই হুজুর নাস্তিক হয়ে গেছে? বুঝলাম না। প্রশ্ন থাকলো আপনাদের কাছে। ধন্যবাদ।